হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, এখন বাজে হচ্ছে গিয়ে একদম পাক্কা 10:30। যাই হোক, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, এদিকে ছেলেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে ওর পাপা এসছে, পাপাকে দেখতে। পাপা এসছে। তো যাই হোক, আজকে এত তাড়াতাড়ি সব কিছু করার মেন কারণ হচ্ছে আজকে মা আসবে, দিদি আসবে। তো যার জন্য হচ্ছে এত কিছু মানে তাড়াতাড়ি সব কিছু করা। আর আমার এই চেঞ্জ করে দিলাম, কারণ চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে ওই জন্য পাইনি, এক ফোটাও সময় পাইনি। কালকে সারাটা দিন আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। তো সেগুলো অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে বাইরে আমাকে 2-3 বার যেতে হয়েছে। আর এত গরম রোদের মধ্যে না কি ভিডিও করবো, ভিডিও আর করতেও ইচ্ছা করছিল না। খুবই দরকারি কাজে বেরিয়েছিলাম, তো যার জন্য আর ভিডিও করাটা মনে হয়নি যে করাটা উচিত, যেটা করতেও পারিনি। মেনলি করারই টাইম পাইনি, এটাই হলো গিয়ে ব্যাপার। তো যাই হোক, আজকে আবার রান্না বান্না করবো। আর শ্বশুরমশাইকে দেশি মুরগি নিয়ে আসতে বললাম, কারণ মাটন খাওয়াটা নিষেধ রয়েছে বলতে কি, খুবই মানে পরিমাণে মাসে একদিন খেলে পরে আলাদা ব্যাপার, বাট ওটা রেগুলারলি করা যাবে না। আর চিকেনটা তো মাকে রেগুলারলি খেতে বলেছে। তো মা তো ব্রয়লার মুরগি খেতে চায় না, তো দেশি মুরগিও খেত না, বাট এখন মুরগি খাচ্ছে, দেশি মুরগি। তো সেটাই আমি রান্না করব আজকে। তো মনাদিকে সমস্ত মশলাপাতি যা কিছু আছে সেগুলো রেডি করে দিয়ে যেতে বলেছি। তো যার জন্য তাড়াতাড়ি যে করা। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে নিচে যাই, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপরে তখন রান্না শুরু করবো। মাও ফোন করেছিল একটু আগে, মারাও আর কিছুক্ষণের মধ্যে বেরোবে। কারণ আমি বললাম তাড়াতাড়ি আসার জন্য, কারণ রোদের মধ্যে না হলে খুবই অস্বস্তি লাগে, খুবই অস্বস্তি। তো এই যে রোদ উঠা অলরেডি শুরু হয়েছে, এখনও তো সারাটা দিন বাকিই রয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ছেলের খাওয়া দাওয়া হলো, তো এখন আমিও খাবো। তো কালকে মিষ্টি কুমড়া নিতে বলেছি, তো মিষ্টি কুমড়ার একটু পকোড়া করে নিই। মিষ্টি কুমড়া পকোড়া, আর এদিকে সিদ্ধ ডাল আছে, সিদ্ধ ডাল করলাম। আর তার সাথে হচ্ছে এদিকে মিষ্টি কুমড়ো শাকের মানে মিষ্টি কুমড়ার ডোগার তরকারি করা হয়েছে। তো আমি সকালের খাওয়াটাকে করে নিই, তারপরে হচ্ছে যে বাবা গেল মাংস আনতে, শ্বশুরমশাই। তো মাংসটা তখন করবো। আর এদিকে ব্যাটারটাও রেডি করে নিয়েছি। তো চলো পকোড়াটা ভেজে নিই তাড়াতাড়ি। তো এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমি নিয়ে নিলাম সকালের খাবার, এদিকে সিদ্ধ ডাল দিয়ে ভাত, আর এদিকে হচ্ছে পকোড়া। তো এইদিকে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে বলতে আমাদের এই যে ওয়ার্ড্রপগুলো ইসে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। তো ওগুলোকে ঠিক করা হচ্ছে, ওই দাদা এসে ঠিক করে দিচ্ছে। আর এই যে ইনার কথা আর কি বলবো। তো চলো মাংসটা এদিকে এই যে বসিয়ে দিয়েছি বলতে কি, আলুটাকে আগে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন, এদিকে হলুদ লবণ, আর এদিকে তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই তো। আর এদিকে এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো আকাশের অবস্থাও ভালো না, আকাশ একবারে কালো হয়ে আছে, যখন তখন ঝড় বৃষ্টি আসবে। তো দিদি আর মারা বেরিয়েছে, এখনো অবধি তো এসে পৌঁছালো না। ঝড় বৃষ্টি পেলো নাকি, ওটাই এখন টেনশন হচ্ছে। এই যে আকাশ একদম হয়ে আছে অন্ধকার। দেখা যাক কী হয়। তো এখন এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম লাল করে, তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দেবো। তো মাংসটা আমি এদিকে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। ওগুলো আমি ম্যারিনেটের সময় দিইনি। চলো এখন আস্তে আস্তে এটাকে কষাতে থাকে, যেহেতু দেশি মুরগি একটু টাইম নিয়ে ভালো করে করতে হবে। এই বসে বসে কি খাচ্ছ? মুরগি, খোয়ের মুরগি খাচ্ছ? হ্যাঁ, ভালো ভালো টেস্ট লাগে? হ্যাঁ, তোমার খিদা পেয়েছে? খাও খাও খাও। তো মাংসটা কষানো চলছে, তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। এখন কষানোর সঙ্গে করব, তারপরে তখন আলুটাকে উঠিয়ে নেব, তারপরে একবারে আবার যখন জল দেবো ফাইনালি তখন আবার দেবো। কষানো এখনো চলছে।
ভালো করে কষাই। তো মাংসটা ভালো করে ফুটে গেছে, জল কমাবো আরও। তো এখন আগে দিয়ে দিই হচ্ছে গরম মশলা, বাটা গরম মশলা দেবো আজকে। বাটা গরম মশলার টেস্টটাই আলাদা, আর প্যাকেটে যেটা পাওয়া যায় ওটার আমি টেস্টই পাই না ঠিকঠাক, সেন্টটাই নেই সেই রকম। তো এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে, বর বসছে, এদিকে বাবা বসছে, এদিকে ছেলেও খাচ্ছে ওর মিমির হাতে, ডুডুম দেখছে। তা আমরা এর পরে খাবো, কারণ আমাদের খিদাই পাইনি এখনো অবধি। যে দিদি রেডি হয়েছে বেরোনোর জন্য, কিন্তু আমাদের ও বুঝতে পেরে গেছে দিদি যাবে, ও দিদির মোবাইলটা নিয়ে চুপ করছে। আর এই যে ওর মিমিকে কিছুতেই ছাড়ছে না, ও বুঝতে পারছে যে মিমি হয়তো বাড়ি যাবে, ওই জন্য ওর মোবাইলটা নিয়ে চুপ করে আছে। জানলা দিয়ে টাটা করো। এই যে দিদি হচ্ছে, ও টের পেয়েছে। আসো আসো, এই দিক দিয়ে টাটা করি আমরা, আসো জানলা দিয়ে। যাও যাও যাও, জানলাতে যাও, যাও যাও, টাটা করবো ওদিক দিয়ে। চল, দিদি এই যে বেরোচ্ছে, ও বাড়ি যাবে, স্কুল আছে ওর। সাইড হয়ে বসিস, হ্যাঁ, মানে এদিক দিয়ে, মানে উল্টা পাশে বসবি, উল্টা দিকে। রাতের জন্য বানাচ্ছি হচ্ছে পরোটা। তো এদিকে এই যে ছেলে খেলাধুলো করছে, মা এদিকে খাওয়া দাওয়া করলো, মার খাওয়া হয়ে গেছে। তো পরোটাটা এখন ভেজে নেই। তো চলো বন্ধুরা, আজকের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। এই যে চলে এসছি এখন রুমে, উপরতলায় চলে এসছি। তো মা আর ছেলে ওরা শুয়ে পড়েছে, আর এদিকে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু হবে। ভালোই লাগছে, সারাদিনের রোদ, সন্ধ্যার পর থেকে এই যে হচ্ছে বৃষ্টি জোরে শুরু হলো। তো আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো, দিদি আসলো, মা এসেছে, তো বেশ আনন্দিত। তার সঙ্গে রান্নাবান্নাও হয়েছে, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে, মানে এই আনন্দটা আলাদাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।